I think peace between Israel and Saudi Arabia is not only feasible. সৌদি আরবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে পারে সৌদিরা, সেখানে তাদের অনেক ভূমি রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। He's exploring it with his people, with his staff. I think it's something that could change history. I love Israel. I will visit there, and I'll visit Gaza, and I'll visit Saudi Arabia. এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের পর গাজা দখলের বিস্ময়কর পরিকল্পনার বিষয়ে ঘোষণা দেন ট্রাম্প। The U.S. will take over the Gaza Strip, and we will do a job with it too. We'll own it. ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতে সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে। গতকাল বৃহস্পতিবার চ্যানেল 14কে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিমত প্রকাশ করেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্ব শর্ত হিসাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা জানিয়েছে সৌদি আরব। এই শর্ত নিয়ে কোনো দর কষাকষি সম্ভব নয়, এটাও নিশ্চিত করেছে রিয়াদ। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, আমি এমন কোনো চুক্তিতে যাব না যা রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে বিপদে ফেলবে। তিনি হামাসকে ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা ও গণহত্যার জন্য দায়ী করেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন নেতানিয়াহু। ওই সম্মেলনে গাজা দখলের বিস্ময়কর পরিকল্পনা বিষয়ে ঘোষণা দেন ট্রাম্প। ওই বৈঠকে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুনঃস্থাপন ও স্বাভাবিক করার বিষয়টি নিয়েও আলোচনা করেন দুই নেতা। তবে সংবাদ সম্মেলনের অল্প সময় পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনায় বসতে আগ্রহী নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা জেরুজালেম পোস্টকে জানান, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে রাজি না হলেও পশ্চিম তীরের অধিগ্রহণ বন্ধ রেখে রিয়াদকে তুষ্ট করার চেষ্টা চালাতে পারে নেতানিয়াহু।